আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। Facebook পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই এর ১৫তম পর্বে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর ৪ টি ইভেন্ট কমপ্লিট করেছি। আজকে আমরা ফাইনাল তথা শেষ ইভেন্টটি আমরা সেটআপ করতে চলেছি এবং আমাদের আজকের ইভেন্টটি হলো পারচেজ ইভেন্ট। আজকে মূলত আমরা মোস্ট ইম্পোর্টেন্ট ইভেন্টটিকে সেটআপ করতে চলেছি। সো মোস্ট ইম্পোর্টেন্ট বলার কারণ হচ্ছে সাধারণত আমরা সবাই চাই আমাদের কাস্টমার বা আমাদের ক্লায়েন্টরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে পারচেজ করুক। সো যদিও প্রত্যেকটা ইভেন্টই খুবই গুরুত্বপূর্ণ, তারপর পারচেজ ইভেন্টটার প্রতি আমাদের আলাদা একটা গুরুত্ব থাকে। সো আসলে বেশি দেরি করব না। কথা না বাড়িয়ে আমি সরাসরি ১ম এ আপনাদেরকে ডক্সটিকে দেখিয়ে নিচ্ছি এবং এরপরে আমরা পারচেজ ইভেন্টটা সেটআপ করা শুরু করব। সো দেখতে পাচ্ছেন আমাদের পারচেজ ইভেন্ট এবং এখানে আদার্স যত ডিটেইলস আছে ইতিমধ্যে আমরা সেগুলা চেক আউট ইভেন্টে করেছি এবং আমরা আজকে আর বাকি যে ডিটেইলস গুলো আছে এগুলো আমরা ফিল আপ করে আমরা মোটামুটি পারচেজ ইভেন্টটা কমপ্লিট করে ফেলবো। তো চলুন আমি সরাসরি দেরি না করে আমি চলে যাচ্ছি Google ট্যাগ ম্যানেজারে। আচ্ছা, আমি Google ট্যাগ ম্যানেজারে চলে এসেছি এবং আমি আছি ওয়েব কন্টেইনারে। সো ওয়েব কন্টেইনার থেকে এবার আমরা যে কাজটি করব আমরা আ একটু শর্টকাট কাজ করব। কারণ আমরা প্রত্যেকটা কাজ বারবার একই রিপিট না করে আমরা একটু কপি পেস্ট করে কাজ করার চেষ্টা করব। সো আমি এখান থেকে চেকআউট যে ইভেন্টটি রয়েছে চেকআউটটা আমি কপি করব। সো চেকআউটের উপর সার্ভার সাইডের যে চেকআউটটা আছে এটাকে আমি অন করলাম এবং এখান থেকে টপ রাইট থেকে আমি কপি সেকশনে কপি করে নিলাম এবং আমি এখান থেকে নামটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যে নামটা আমি লিখে রেখেছি সেই নামটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম। সো এরপরে বাকি যত ডিটেইলস দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেজারমেন্ট আইডিটা সেম থাকবে এবং ইভেন্ট নেমটা আমরা পরিবর্তন করে দিব। এখানে বিগিন চেকআউট ছিল, এখান থেকে আমরা পারচেজ এইটা করে দিব। সো পারচেজ অবশ্যই সবগুলো স্মল লেটারে হবে। সো এরপরে আমরা দেখতে পাচ্ছেন ইভেন্ট প্যারামিটারস এ আমাদের এখানে কিছু ইভেন্ট রয়েছে এবং হচ্ছে আমরা ভ্যালু রয়েছে এবং অবশ্যই খেয়াল করবেন যেহেতু আমি এখান থেকে চেকআউট ইভেন্টটাকে কপি করে সেক্ষেত্রে কিন্তু আমাদের কনটেন্ট আইডিস, কনটেন্ট নেম এবং ভ্যালু এগুলো কিন্তু আমাদের আ যেগুলো আসলে মাল্টিপল এর জন্য আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট করেছিলাম সেই সব ডাটাগুলো কিন্তু এখানে বসানো আছে। সো এই ভ্যালুগুলাকে অবশ্যই ভালো করে চেক করে নিবেন আপনি যদি অন্য কোনো ইভেন্ট কপি করে থাকেন। এর ডক্স এ চলে যাচ্ছি এবং ডক্স এ দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু ডিটেইলস আমাদের এখানে ফিল আপ করতে হবে। সো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত আমাদের কাস্টমারের ডাটা, এই ডিটেইলস গুলা। সো এখান থেকে একটা আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পার্টি কালেকশন। সো ফার্স্ট পার্টি কালেকশনটা আমরা আমাদের দেখতে পাচ্ছেন এই যে ইভেন্ট প্যারামিটার সেকশনটাতে এড করব। সো আমি এখানে এড প্যারামিটার ক্লিক করছি এবং এখান থেকে আমরা ফার্স্ট পার্টি কালেকশনটা দিয়ে দেব। এটা হচ্ছে ট্রু হবে। এবং আরেকটা আছে ট্রান্সেকশন আইডি। সো ট্রান্সেকশন আইডিটা আমি এখানে দিয়ে দেব। সো ট্রান্সেকশন আইডিটা আমরা কপি করলাম এবং এখান থেকে পেস্ট করে দিলাম এবং ট্রান্সেকশন আইডিটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে। তো দেখতে পাচ্ছেন আমি ট্রান্সেকশন আইডিটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা ইউজারের ডাটাগুলো মূলত পাঠাবো ইউজার প্রপার্টিজ থেকে। সো ইউজার প্রপার্টিজ এ চলে যাচ্ছি এবং এড রো তে আমি কয়েকটা রো এড করে নিচ্ছি প্রথমেই। এরপরে আমি চলে যাচ্ছি আমাদের এখান থেকে যে নামটা আছে যে ইউজার ডাটা ফার্স্ট নেম, ইউজারের যে ফার্স্ট নেম যেটা রয়েছে এটাকে আমরা কপি করব এবং এখানে আমরা পেস্ট করে দেব। সো আমি প্রত্যেকটা এখান থেকে কপি পেস্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা প্রপার্টি এখানে দিয়ে দিয়েছি। এখন প্রপার্টি গুলোর ভ্যালুটা এখানে জাস্ট সেট করব। তো প্রথমেই আছে আমাদের ফার্স্ট নেম। আমি কাস্টমারের ফার্স্ট নেমটা এখানে সিলেক্ট করে দিব। তো এখানে কাস্টমারের ফার্স্ট নেম, এরপরে পরবর্তীতে হচ্ছে কাস্টমারের লাস্ট নেম। লাস্ট নেমটা সিলেক্ট করে দিলাম। এরপর রয়েছে ফোন নাম্বার। সো ফোন নাম্বারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, এরপর রয়েছে ইমেইল অ্যাড্রেস। তো আমি ইমেইল অ্যাড্রেসটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর রয়েছে সিটি। সো সিটিটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। নেক্সট রয়েছে আমাদের পোস্টাল কোড। সো আমি পোস্টাল কোডটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। পোস্টাল কোডটা মূলত আমাদের জিপ এবং হচ্ছে কান্ট্রি। সো আমি কান্ট্রিটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো মোটামুটি আমাদের কিন্তু ডাটাগুলা বসানো হয়ে গেল। এরপরে আমরা মূলত ট্রিগারিং সিস্টেমে চলে আসবো এবং ট্রিগারিং থেকে আমরা ইনিশিয়েট চেকআউটটা রয়েছে। আমরা ইনিশিয়েট চেকআউট থেকে আমরা এখান থেকে এটাকে পার্সেস যে ট্রিগারটা আমাদের রয়েছে যে পার্সেস ট্রিগার। সো আমরা পার্সেস ট্রিগারটাকে আমরা সেট করে দিব। সো পার্সেস ট্রিগারটা সেট করে দিলাম। এরপরে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। একটা ইভেন্ট কিন্তু সুন্দরভাবে আমরা এড করে ফেলেছি। এরপরে আমি জাস্ট এটাকে সাবমিট এন্ড পাবলিশ করে দিব। এরপরে আমরা জাস্ট সরাসরি চলে যাবো চেক করার জন্য। আমরা মূলত ইভেন্ট ম্যানেজার থেকে চেক করব। আপনি চাইলে এখান থেকে Google ট্যাগ ম্যানেজার থেকেও আপনি চেক করতে পারেন। প্রিভিউ করবেন এবং আপনি প্রত্যেকটা ডাটা ওয়ান বাই ওয়ান করে দেখবেন যে প্রত্যেকটা ট্রিগার ফায়ার হচ্ছে কিনা। সো দেখতে পাচ্ছেন এটা পাবলিশ হয়ে গেছে। আ সো আমি এখন সরাসরি চলে যাব আমাদের ইভেন্ট ম্যানেজারে এবং ইভেন্ট ম্যানেজার থেকে আমরা এগুলোকে চেক করে দেখব। একটা লেসনেই সেটা হচ্ছে যে আপনি যখন সার্ভার সাইড ট্র্যাকিং করবেন সেক্ষেত্রে আপনার ইভেন্ট ম্যানেজার থেকে আপনি যে কাজটি করবেন এখানে যে আমার টেস্ট ইভেন্টটা রয়েছে এটা আপনি যে লেটেস্ট যেটা থাকবে আপনি এটাকে আপনি সার্ভার কন্টেইনারে সেট করে তারপরে কাজ করবেন। সো কিভাবে করবেন আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি ট্যাগ ম্যানেজারে চলে আসছি এবং এখান থেকে আমি আ ব্যাক টু হোম এ ক্লিক করে এটাকে বের হয়ে আসলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্ট থেকে আমরা চলে যাব সার্ভার কন্টেইনারে এবং সার্ভার কন্টেইনারটা আমি ওপেন করে নিলাম এবং সার্ভার কন্টেইনার থেকে আমরা চলে যাব ট্যাগ সেকশনে। ট্যাগ সেকশন থেকে আমরা চলে যাব কনভার্সন এপিআই ট্যাগে এবং এখানে দেখতে পারবেন এই যে টেস্ট ইভেন্ট কোড রয়েছে। সো টেস্ট ইভেন্ট কোড যদি আপনি লাইভ টেস্ট করতে চান সেক্ষেত্রে আপনি ইভেন্ট ম্যানেজারে যাবেন এবং এখান থেকে
থেকে আপনি যে টেস্ট ইভেন্ট কোডটা এটা কপি করবেন লাস্ট কপি করে এখানে পেস্ট করে দিয়ে আপনি তারপরে সেভ করে দিবেন। সেক্ষেত্রে কি হবে আপনি যখন টেস্ট করবেন ব্যাপারটা তখন আপনার ইভেন্ট ম্যানেজারে ডাটাটা শো করবে। কিন্তু আপনার যদি এই টেস্ট ইভেন্ট কোডটা অন্য ভার্সন হয়ে থাকে মানে ধরেন যে অন্য একটা টেস্ট ইভেন্ট কোড রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন লাইভ টেস্ট করবেন সেক্ষেত্রে আপনার ইভেন্ট গুলা নাও শো করতে পারে। তো অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আমি এটাকে সাবমিট করে দিচ্ছি এবং সাবমিট এন্ড পাবলিশ করে আমি এটাকে কন্টিনিউ করছি। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সেভ করে ফেললাম। এখন আমি চলে যাব ইভেন্ট ম্যানেজারে এবং ইভেন্ট ম্যানেজার থেকে আমরা টেস্ট ইভেন্ট থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো এবং ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে আমরা এখান থেকে টেস্ট ইভেন্টে ক্লিক করে দেবো। সো আমরা এখন প্রত্যেকটা ইভেন্ট টেস্ট করে দেবো। আমরা যে ৫ টা ইভেন্ট তৈরি করেছি সো ৫ টা ইভেন্টই দেখবো এবং আমি আমার ব্রাউজার থেকে দেখতে পাচ্ছেন আমি ব্লকিং যে এক্সটেনশনটা ছিল সেই এক্সটেনশনটা আমি সরিয়ে দিয়েছি। সো আমি যাতে আসলে আপনাদের প্রত্যেকটা ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড ২ টা ট্র্যাকিংই দেখাইতে পারি। যদি আপনার ব্লকিং কোনো ধরেন যে সাপোজ আপনার ব্রাউজারে আপনি কোনো অ্যাড ব্লকার রেখে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনার যে সার্ভার সাইড ট্র্যাকিংটা করেছেন সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে Facebook এর কাছে ডাটাগুলো যাবে। আপনার ব্রাউজারে যদি কোনো ব্লকিং সিস্টেম থাকে বা কোনো অ্যাড ব্লকার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে ডাটাগুলো Facebook এর কাছে যাবে। সো আমি দেখতে পাচ্ছেন আমি পেজ ভিউ করেছি। তো দেখি এখানে পেজ ভিউ দেখাচ্ছে কিনা? এই যে পেজ ভিউ ইভেন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো অনেভার আমরা এখন যেটা করব আমরা উম আ এটা একটু একবার রিফ্রেশ করে দিই আমরা ওয়েবসাইটটা। তারপর আমরা একবার চেক করব। সো এখানে আমাদের ইভেন্ট ম্যানেজার থেকে আমরা প্রত্যেকটা ডাটা দেখার চেষ্টা করব। সো আমি এখান থেকে ২ টা প্রোডাক্ট আ আ পারচেজ করব। সো আগে যেকোনো একটা প্রোডাক্ট আমি ভিউ করে নিই তাহলে হচ্ছে ভিউ কনটেন্টটা যাতে দেখা যায়। এরপরে আমি এই প্রোডাক্টটাকে এড টু কার্ট করছি। ওকে, এখন আমরা আরেকটা প্রোডাক্ট এড টু কার্ট করব। আমি হোমে চলে আসলাম এবং আরেকটা প্রোডাক্ট আমরা এড টু কার্ট করলাম। সো আমরা টোটাল ২ টা প্রোডাক্ট এড টু কার্ট করলাম এবং আমরা ভিউ কনটেন্ট করে ফেললাম যাতে আসলে ভিউ কনটেন্ট ইভেন্ট আমরা দেখতে পাই। সো আমি চেক আউট এ চলে যাচ্ছি এবং চেক আউট এ আসার পর আমি একটু চেক করে দেখি যে ডাটাগুলো যাচ্ছে কিনা। ওকে, ডাটাগুলা এখান থেকে যাচ্ছে। তো আমি ওগুলা পরে আমরা চেক করব। সো আ জাস্ট চেক করলাম যে ডাটাগুলা প্রপারলি যাচ্ছে কিনা। এরপরে আমরা জাস্ট এটাকে পারচেজ করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমরা প্রোডাক্টটা পারচেজ করে ফেলবো। আমি জাস্ট আপনাদের টেস্ট করে দেখাচ্ছি। এই কারণে আমি টেস্ট দেখালাম এবং এই ওয়েবসাইটটি কিন্তু আসলে একটা লাইভ ওয়েবসাইট এবং আমি মূলত আসলে আপনাদের লাইভ একটা ওয়েবসাইটে দেখালাম। এই ওয়েবসাইটে মূলত প্রতিনিয়ত ট্রান্সেকশন হচ্ছে। এই কারণে এখানে অটো পেমেন্ট গেটওয়ে ওখানে এড করা আছে। সো হোয়াটএভার আমরা আ জাস্ট এটাকে পারচেজ করে ফেলি। আমি টেস্ট করার জন্য মূলত ম্যানুয়াল প্রসেসটা অন করেছিলাম। সো দেখতে পাচ্ছেন এটা পারচেজ হয়ে গেছে আশা করছি। ওকে, সো আমাদের পারচেজ কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কিন্তু মেটাপিক্সেল হেল্পারেও দেখতে পাচ্ছি এখানে পারচেজ ইভেন্টটা কিন্তু ফায়ার হয়েছে। অর্থাৎ ব্রাউজার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ২ টা প্রোডাক্ট এখানে কনটেন্ট আইডিস দেখাচ্ছে, আমাদের কনটেন্ট নেম দেখাচ্ছে, আদার্স ডিটেইলস গুলো দেখাচ্ছে। সো আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাই। সো ইভেন্ট ম্যানেজারে গেলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের কিন্তু প্রত্যেকটা ইভেন্ট আসছে কিনা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা ভিউ কনটেন্ট করেছি, ভিউ কনটেন্টটা ডিডুপ্লিকেট হয়েছে। এড টু কার্ট করেছি, এড টু কার্ট ডুপ্লিকেট হয়েছে। এখান থেকে আমরা ২ টা প্রোডাক্ট এড টু কার্ট করেছি। একটা হচ্ছে আমাদের ৳৩০০ একটা প্রোডাক্ট এবং আরেকটা প্রোডাক্ট ছিল আমাদের ৳২০০ একটা প্রোডাক্ট এবং টোটাল আমরা কিন্তু ৳৫০০ র প্রোডাক্ট আমরা পারচেজ করেছি। সো এখানে ইনিশিয়েট চেকআউট এ আসুন। ইনিশিয়েট চেকআউট এ কিন্তু আমরা টোটাল ৳৫০০ দেখতে পাচ্ছি এবং আমরা অন্যান্য সকল ডিটেইলস কিন্তু দেখতে পাচ্ছি। এখানে ২ টা প্রোডাক্ট আছে যেমন কমা দেওয়া রয়েছে, কমা দিয়ে আলাদা, আলাদা করা রয়েছে ২ টো প্রোডাক্ট। আরেকটা হচ্ছে অর্ডার ইমেজ। সো এই ২ টা প্রোডাক্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। পারচেজ ইভেন্টটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিডুপ্লিকেট হয়েছে। অর্থাৎ হচ্ছে আমাদের কিন্তু এটা সার্ভার সাইড এবং ব্রাউজার সাইড ২ টা ভাবেই এসেছে এবং ২ টা ভাবে আসার ফলে আমাদের কিন্তু ডিডুপ্লিকেটটা এখানে দেখাচ্ছে। সো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই দেখে ফেললাম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যেভাবে সেটআপ করেছি বা আমি আপনাদেরকে যেভাবে সেটআপটা দেখিয়েছি এটা একদম 100% ওয়ার্কিং এবং প্রত্যেকটা ইভেন্ট সুন্দরভাবে কাজ করতেছে। কোথাও কোনো মিস্টেক নেই। তো এরপরও আপনাদের যদি কাজ করতে যে কোনো প্রবলেম হয় বা কোনো মিস্টেক হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিওটা আবারও দেখবেন বা সিরিজটা যেখানে প্রবলেম হচ্ছে সেই ভিডিওটা আপনি আ দেখে নিবেন। আর যদি একান্তই সলভ না হয় সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করতে পারেন। আমার সাথে কনট্যাক্ট করার জন্য আপনার Facebook রয়েছে, Instagram রয়েছে, আপনি LinkedIn এও যোগাযোগ করতে পারেন। সো আপনার যেখানে আপনার সুবিধা হবে আপনি যেকোনো সোশ্যাল মিডিয়াতেই আপনি আমাকে রিচ করতে পারবেন এবং এমনকি আপনি WhatsApp এও আমার সাথে কানেক্টেড হতে পারেন। সো হোয়াটএভার আমি আমার সাথে কনট্যাক্ট করার ডিটেইলস বলে দিলাম এবং আমরা আজকে দেখে ফেললাম যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আপনি প্রপারলি সার্ভার সাইড অ্যান্ড ব্রাউজার সাইড ট্র্যাকিংটা করবেন। অর্থাৎ আমি মূলত বলতে চাচ্ছি আপনার পিক্সেল সেটআপ এবং কনভার্সন এপিআই সেটআপ ২ টাই আপনি পারফেক্টলি করতে পারবেন। সো আর বেশি কথা বাড়াবো না। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আ
তো আজকে মোটামুটি আমরা কিন্তু প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করেছি। আমরা A to Z আমি আপনাদেরকে দেখিয়েছি one by one এবং আজকে আমি যেটা করব আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা এটার ডক্সটা পেয়ে যাবেন। ডক্সের একটা পিডিএফ পেয়ে যাবেন। আপনি Google ড্রাইভে আমি দিয়ে দিব। এটা আপনি ডাউনলোড করে নিবেন এবং ডাউনলোড করে নিয়ে যাতে আসলে আপনি নিজেও এটা দেখে কাজ করতে পারেন। আর আমি আপনাদেরকে এটা দেখিয়ে আমি কাজ করেছি এবং আপনাদেরকে বুঝিয়েছি আপনারা কিভাবে কোন জিনিসটা দেখলে কি বুঝবেন, না বুঝবেন সেভাবে আমি প্রত্যেকটা জিনিস ভেঙে দেখানোর চেষ্টা করেছি। তো আই হোপ আপনারা প্রত্যেকটা ব্যাপারই এনজয় করেছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।